একটা সময় ছিল যখন সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন অমিতাভ বচ্চন। সেখান থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি, সেই গল্প অনেকেরই অজানা। ভারতীয় সিনেমার ইতিহাসে অমিতাভের মতো ভয়ানক দুঃসময় খুব কম মানুষই দেখেছে। সেই দিন পার করে এসেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ। আজ কোটি কোটি ভক্তের হৃদয়ের মানুষ অমিতাভ বচ্চন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তার এক একটি সিনেমা থেকে কোটি কোটি টাকা ব্যবসা হতো, অথচ তাকেই দেউলিয়া হয়ে অপমানজনক জীবন কাটাতে হয়েছিল। তাকে ঘিরে ধরেছিল মামলা, ঋণার অমানিসার অন্ধকার। 90 দশকে বড় স্বপ্ন নিয়ে অমিতাভ শুরু করেছিলেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড। লক্ষ্য ছিল বলিউডকে নতুন রূপ দেওয়া, বড় বড় সিনেমা বানানো, অনুষ্ঠান আয়োজন করা। চেয়েছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট দুনিয়ায় নতুন কিছু করা। স্বপ্নটা বড় ছিল তার, হিসাব নিকাশের ভুলটাও ছিল বড়। ফলাফল হলো ভয়াবহ, সিনেমা চলল না, ইভেন্ট ক্ষতি হলো, আর একের পর এক ঋণ পাহাড়ের মতো চাপতে শুরু করলো অমিতাভের ঘাড়ে। এক সময় এলো সেই মুহূর্ত যখন সব সম্পত্তি, এমনকি মাথা গোজার বাড়িটাও বন্ধক দিতে হয়েছিল তাকে। অভিজ্ঞ নির্মাতা টিটু আনন্দ মনে করিয়ে দিলেন সেই সময়ের কথা। 1998 সালে অমিতাভ অভিনীত ও তার প্রতিষ্ঠানের প্রযোজনায় তৈরি হচ্ছিল মেজর সাহেব, কিন্তু অর্থাভাবে নিয়মিত মজুরি দেওয়া যাচ্ছিল না। পুরো ইউনিট এক হোটেলে থাকতো, আর প্রতি দুদিন পরেই শুটিং বন্ধ হয়ে যেত, কারণ কুলাকৌশলীরা বেতন চাইতো অথচ টাকা ছিল না। পরিস্থিতি এত খারাপই ছিল যে পরিচালক টিটু আনন্দ পর্যন্ত ইউনিটের কাছে অপমানিত হয়েছেন। অমিতাভ নিজে কিছুই করতে পারছিলেন না। একসময় মনে হয়েছিল হয়তো এখানেই শেষ হয়ে যাবে তার কেরিয়ার। এক সাক্ষাৎকারে অমিতাভ নিজেও স্বীকার করেছেন সেই সব দিনের কথা। তিনি বলেছেন, আমার নামে প্রায় 90 কোটি রুপি ঋণ ছিল। প্রতিদিন করাধারের মতো ঋণদাতারা এসে দাঁড়াতো। 55টি মামলা চলেছিল একসঙ্গে। অপমানজনক, লজ্জাজনক দিন কেটেছে, কিন্তু অমিতাভ বচ্চন হাল ছাড়েনি। ধীরে ধীরে তিনি সেই অন্ধকার থেকে ফিরে আসেন, শুরু করেন নতুন দিন। সিনেমার পাশাপাশি ছোট পর্দায় কোনে বনেগা করোড়পতি হয়ে ওঠে তার পুনর্জন্মের সবচেয়ে বড় সহায়ক। আজ তিনি শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম বড় তারকা।